বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র আজ সকালে পুজো দিলেন বর্ধমানের রথতলার কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। যদিও তিনি অভিযোগ করেন মন্দিরের গর্ভগৃহ চাবি দেওয়া ছিল, বাইরে থেকেই তিনি পুজো দেন এবং ইতিমধ্যেই সেখানে তাদের কর্মী সমর্থকদের নিয়ে যান এবং সেখানে বাইরে থেকেই তিনি পুজো দেন। মন্দিরের যে গর্ভগৃহ সেটা কিন্তু চাবি দেওয়া ছিল বলে অভিযোগ করেন তিনি। এরপর সেই এলাকায় তিনি প্রচারও সারেন। সেই ছবি দেখছেন খবর 7 দিনের পর্দায় এবং আপনাদের জানিয়ে রাখবো, খবরের আপডেট পেতে খবর 7 দিনের চ্যানেলটি ফলো করে রাখুন আপনারা। 19-এও আমাদের মন্দিরে তালা করেনি আর ব্রাহ্মণকে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। এবারও তাই একই কেস করেছে, ব্রাহ্মণকে ভাগিয়ে দিয়ে তালা দিয়ে দিয়েছে। ওটাই রিপিট হবে। 24 নম্বর ওয়ার্ড আমরা 21 সালের মতন ওকে লিড দেবো। মায়ের শক্তিকে তালা বন্ধ করে বন্ধ করা যায় না, এটা মূর্খ দল। মা আশীর্বাদ করে দিয়েছে পদ্ম ফুলকে। গেটের মধ্যে দিয়ে দাও। ঠিক আছে ভেবে গেটের মধ্যে দিয়ে দাও। ঢুকিয়ে দাও, হ্যাঁ ঢুকিয়ে দাও, ব্যাস ব্যাস। আমাদেরও কিছু করার থাকবে। তালা দিয়ে দিয়েছে, মন্দিরে ব্রাহ্মণকে ভাগিয়ে দিয়েছে, এখান থেকে পুরোহিতকে চলে যেতে বলেছে। তোমার শক্তিকে কেউ তালা দিয়ে আটকাতে পারেনি, পারবে না মা, পারবেও না। শক্তিকে সরিয়ে মা শক্তির জয় করবে। শুভ শক্তি বিনাশক, শুভ শক্তি বিনাশক। জয় কঙ্কালেশ্বরী মা, কঙ্কালেশ্বরী মা। কঙ্কালেশ্বরী জয়, জয় মা কঙ্কালেশ্বরী জয়। জয় মা কঙ্কালেশ্বরী জয়। সুন্দরভাবে পুজো দিলেন। মাকে কি আটকে রাখবে? ঈশ্বরকে কি আটকে রাখা যায়? জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক যথাযথ। আমরা এই ধর্মে, এই কর্মে বিশ্বাসী। সনাতনী ধর্ম মানুষকে নিয়ে চলার শিক্ষা দেয়, মানুষের সেবার শিক্ষা দেয়। মাকে কখনো আটকে রাখা যায় না, মায়ের শক্তিকে কখনো আটকে রাখা যায় না। এসেছি, সুন্দরভাবে পুজো দিয়েছি, মায়ের আশীর্বাদ পেয়েছি। মায়ের প্রাঙ্গণে যতজন ছিলেন, ছোট থেকে বড়, মাসিমা থেকে কাকিমা জড়িয়ে ধরেছেন, ছবি তুলেছেন, আশীর্বাদ দিয়েছেন। এসে দেখলাম মন্দির বন্ধ, খুব খারাপ লাগলো। অনেকে পুজো দেবার জন্য দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করব, এই সমস্ত বিভাজনের রাজনীতি করবেন না, মানুষের অধিকারকে কেড়ে নেবেন না। মানুষ হয়ে জন্মেছেন, অন্তত মনুষ্যত্বটাকে বজায় রাখবেন। যে পুজোতে বাধা দিয়ে কি আর পুজো আটকানো যায়? এরকম যারা করে তারা মূর্খের জগতে আছে। হ্যাঁ, তার ঘরে তালা বন্ধ, তাকে হয়তো তাকে সরিয়ে দেওয়া হয়েছে, ভয় পাওয়ানো হয়েছে। তার মানে আপনারাই বুঝুন যে ভয়ের যদি বাতাবরণ থাকে তাহলে মানুষ আজকে কোথায় আছে? হ্যাঁ, মানুষ যদি ভয় পায়, মানুষকে যদি তালা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি গণতন্ত্র আছে? এইটার জন্যই লড়াই। মানুষের স্বাধীনতা দরকার। মানুষের এখানে পরাধীনভাবে ঈশ্বরকে পরাধীন করে রেখে দেওয়া হচ্ছে। তার মানে কি? মানুষ আজকে পরাধীনতায় ভুগছে, এই গ্লানি থেকে মুক্তি পেতে চাইছে মানুষ। ছিলেন অবশ্যই, আমি কথা বললাম, আমি বললাম
যে আপনি ভালোভাবেই জানেন এই লড়াইটা অস্তিত্বের লড়াই, পশ্চিমবঙ্গের ভূমিকে বাঁচানোর লড়াই। পশ্চিমবঙ্গের ভূমিতে ওরা কেন এসেছেন আমার থেকে ওনারা বেশি ভালো জানেন। তাই ওদের অন্তরাত্মা থেকে সাড়া দেবে এই পশ্চিমবঙ্গের মাটিকে বাঁচানোর জন্য।